হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে এসে যখন দাওয়াত দিলেন, ও ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। ফেরাউন তার দাওয়াত গ্রহণ করে নাই, মূসা আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য লিপ্ত হয়ে গেল। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া হযরত মূসা আলাইহিস সালামের কালিমা গোপনে গ্রহণ করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ফেরাউন জানে না তার ঘরের স্ত্রী তাকে খোদা মানে না। আসমানের চাঁদ উঠলে সাজে ডাইখা রাখা যায় না, প্রবাদে আছে। যখন নাকি আসিয়া আলাইহিস সালাম হযরত আসিয়া ঈমান আনলো, একদিন ফেরাউন টের পায়া গেল আমার রাষ্ট্রের সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার ঘরের স্ত্রী আমাকে খোদা মানে না। আলহামদুলিল্লাহ। যখন ফেরাউন টের পাইল, হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ঈমানের উপর অটল রইল, ফেরাউন ডাকতে বলে আসিয়া তোমার শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তোমার শান সম্পদের অভাব নাই, তোমার আমি এই আমার রাজ্যের সবার প্রভু আমি, নাউজুবিল্লাহ। তুমি হলো আমার স্ত্রী, সবাই তোমাকে সিজদা করবে, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে মানবে, তুমি যা ইচ্ছা তা খাইতে পারবা, যা ইচ্ছা তা করতে পারবা। কেন তুমি আমাকে খোদা মানো না? তোমাকে বুঝাইতেছি ভালো ভালো, তুমি তোমার ধর্ম ঈমান চাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি মনোযোগ সহকারে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तीनों अरब हमारा है, हिंदुस्तान हमारा, तीनों अरब हमारा है, हिंदुस्तान हमारा, मुस्लिम है वतन अपना, सारा जहां हमारा, मुस्लिम है वतन अपना, सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारा, तौहीद की अमानत है सीनों में हमारा, आसानी ही मिटाना नामो निशान
आसान ही मिटाना नामो निशा हमारा। मोहब्बतेर साथे एकटु जिकिर कরি ला इलाहा इल्लाल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अदर को रिया मौला मानुष बानाइया केमने दीबा जहन्नामे फेरिया केमने दीबा जहन्नामे फेरिया अदर को दिया मबूद बंदा पानैया केमने दीबा जहन्नामे फेरिया केमने दीबा जहन्नामे फेरिया बंदा যখন জাহান্নামে মওলা জ্বলিবে बंदा যখন জাহান্নামে মওলা জ্বলিবে কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে। আলহামদুলিল্লাহ শিমুলকান্দি কুরপার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি দিগারে হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য পাকনা দাড়িওয়ালা বাবারা হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম আমার যুবক ভাইরা স্নেহের চুঠা ভাইরা পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া
যে মাওলায়ে করিম আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগেও গুনাহ মাফের মজলিসে, জান্নাতি বাগানে, নেকের মজলিসে, উলামায়ে ইকরামের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু সময় দ্বীনি নসিহত করা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আপনাদের বসার সিস্টেম দেখে কেমন হইতেছে, মনে হয় বাড়ি থেকে ঝগড়া করে মাহফিলে আইছে। একজন এই কোণার আর একজন ওই কোণার। আমি দয়া করে আমি সবাইকে আমার বলার পরে কেউ যেন আমি বলার পরে এমন যেন না হয় জাগাত বই আছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আজকের মাহফিল গুনাহ মাফের মাহফিল হিসাবে আমি সবাইকে অনুরোধ করব, আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ জমে বসে যাব। যদি আমরা জমে বসতে পারি ইখলাসের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলে আমাদেরকে গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে আমাদের জন্য বসবাসের ঠিকানা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য জিকিরের সাথে একটু আগাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আগাই সবাই, একটু পয়সা আছি ভাই, কষ্ট করে একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? বেশি খুশি না কম? যদি আমরা মনে প্রাণে খুশি হয়ে থাকি, খুশি হয়েছি কেন? এই মাহফিলে বসার শেষে যতক্ষণ বান্দা বসে থাকবে উলামায়ে ইকরামের চেহারার দিকে তাকায় থাকবে, যতক্ষণ বসবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যখন বান্দা এই সমস্ত মজলিস থেকে উঠা যায় আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। গুনাহ মাফ হইলে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে খুশির আলামত তো আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামের সামনে যখন বসতেন, এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল এমন ভাবে বসতেন, সমস্ত সাহাবায়ে ইকরামের মাঝখানে এমন ভাবে বসে যাইতেন সবাই যেন সমান দূরত্বে থাকে এবং সবাই জমিয়ে আল্লাহ রাসূলের সামনে বসে যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে ইকরাম আছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের হাদিস, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে ইকরামের সামনে যারা দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহর দ্বীন, রাসূলের তরিকা, আল্লাহর কুরআন ও সুন্নাহ হাদিস, কুরআন ও সুন্নাহ সঠিকভাবে বোঝার জন্য উলামায়ে ইকরামের মুহাব্বতে উলামায়ে ইকরামের সামনে বসে যাবে, সেজন্য আমি নবীর সামনে বসলো। সুবহানাল্লাহ। উলামায়ে ইকরামের চেহারার দিকে তাকানো, আজকে নবী নাই, নবীর ওয়ারিসাতুল আম্বিয়া ইকরামের চেহারার দিকে তাকানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালে যে সব আল্লাহ তাআলা দান করতেন সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখন অনুরোধ করবো, মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে কি গাত আছে নাকি, পত্র আছে? তাহলে আমরা এইরকম সুন্নতের খেলাফ বসবো না, একটু আগায় বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাবা থেকে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, অল্প কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ আলোচনা করার তৌফিক দান, আলোচনা করার চেষ্টা করব। দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে, আপনাদেরকে শোনার এবং আমাকে আলোচনা করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমরা এখানে এমন একটা মাহফিলে বসছি যে মাহফিলের পোস্টারটা দেখে আমার ভয় হয়। এখানে ইসলাহি বয়ান ও দোয়া মাহফিল। ইসলাহ করবে তো তারা যারা পরিপূর্ণ ইসলাহ, যাদের কলব ইসলাহ হয়ে গেছে। আসলে আমি ইসলাহ করার মতো আলোচনা করার যোগ্য না, বাস্তবিক যোগ্য না, এটা লৌকিকতা না। ইসলাহ অনেক বড় একটা জিনিস।
এই জন্য ইসলাহি মাহফিল, আমি কয়েকটা ইসলাহি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এবং পরিবর্তন হওয়ার আমিও চেষ্টা করব, আপনারা ওয়াদা করেন, আল্লাহর কি সাক্ষী রেখে আল্লাহ আজকে মাহফিল থেকে যে সমস্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। মানুষের অন্তরে 3.5 বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটাকে শরীরের রাজধানী বলা হয়। আমরা বাংলাতে যেটাকে হৃদয় বলি, হার্ট, আরবিতে যেটাকে কলব বলা হয়। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, মানুষের 3.5 বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, সে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আর যদি তার এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর চেহারা থাকতে পারে, সুঠাম দেহের অধিকারী হতে পারে, কিন্তু সে ভালো মানুষ হতে পারবে না। এই যে ভালো মানুষ হওয়ার জন্য কলবকে কি রাখতে হবে? পবিত্র করতে হবে। যদি কলব পবিত্র থাকে লোকটা ভালো মানুষ, যদি কলব পবিত্র থাকে কি মানুষ? ভালো মানুষ। আর যদি কলব নাপাক হয়, খারাপ হয়, তাহলে লোকটা কি মানুষ? খারাপ মানুষ। এই জন্য আমরা সবাই কলবকে পরিবর্তন করতে রাজি আছি কিনা? এই জন্য কলবকে পরিবর্তন যদি না করি তাহলে অবস্থা বড় ভয়াবহ। সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, টাকা পয়সা, সন্তানাদি তোমাকে কোনো উপকার করবে না। হাসরের কঠিন ময়দানে মালে তোমাকে কোনো উপকার করতে পারবে না। আজকে তোমার টাকা আছে, হারামকে জায়েজ বানাইতেছো। আজকে তোমার টাকা আছে, গরিবকে জুলুম করতেছো, নির্যাতন করতেছো টাকা দিয়া। আজকে তোমার টাকা আছে, সমাজের মধ্যে মাতাব্বরি দেখাইতেছো। তোমার টাকার বলে সম্মানিত মানুষগুলাকে অসম্মানিত করতে চেষ্টা করতেছো। এমন একটা দিন আসবে, তোমার মাল আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। শুধু মাল নয়, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের সন্তানাদি বেশি, মনে করেন 7টা ফুলা, সে মনে করে আমার 7টা বুঝতে বুঝতে লাড়ি আছে, 6টা ফুলা, 5টা 10টা বাতিজা। সে সমাজে কাউকে তোয়াক্কা করে না, সমাজে সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে না, এমনকি আলেম ওলামাদেরকে পর্যন্ত কদর করতে জানে না। এমনকি সমাজের জঘন্য কাজগুলো তার দ্বারা হয়ে যায়, সমাজে তাকে মাইনাস করে কেউ ভালো কাজও করতে পারে না। এমন অনেক নাকাশটা আছে যাদের কারণে সমাজের মধ্যে দ্বীনের কাজগুলো হয় না, হতে পারে না। এমন একটা নাদান মানুষ সমাজে অনেক এলাকার মধ্যে আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। ঠিক ভাবে ঠিক। এই জন্য মুসলমান বাবা, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, দুনিয়াতে মাল দিয়ে অনেক বাহাদুরি করেছো, সন্তান সন্ততি দিয়ে অনেক বাহাদুরি করেছো। এমন একটা দিন আসবে, তোমার মালে কোনো উপকার আসবে না, তোমার সন্তান দিয়ে তুমি কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মাল দিয়ে তুমি কোনো উপকার করতে পারবে না, তোমার সন্তান দিয়ে হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। একমাত্র পবিত্র একটা ইসলাহ ওয়ালা কলব, একটা পবিত্র কলব নিয়ে যদি মাওলার দরবারে উপস্থিত হতে পারো, এই পবিত্র কলব তোমাকে নাজাত দিয়ে জান্নাত দান করবে। এই জন্য মুসলমান বাবাজিরা, কলবকে পবিত্র করা লাগবে কি লাগবে না?
কলবকে আমরা কিভাবে পবিত্র করব আগে জানতে হবে কলবের রোগ কতগুলা। কলবের মধ্যে অনেকগুলা রোগ আছে, বিশেষ 5টা রোগ। এই 5টা রোগের আলোচনা ইনশাআল্লাহ করতে চেষ্টা করব। আগে রোগগুলা ধরতে হবে, এরপরে তো রোগের উপর চিকিৎসা হবে, ঠিক না বেঠিক? কলবে বিশেষ করে 5টা রোগ। সংক্ষিপ্ত কথা, 5টা রোগের মধ্যে 1 নাম্বার রোগ হলো শিরক এবং কুফর, শিরিক এবং কুফরের রোগ। আল্লাহর সাথে শিরিক করা, মালিকের সাথে শিরিক করা, আল্লাহর সত্তার সাথে শিরিক করা, আল্লাহর কোন সিফাতের সাথে শিরিক করা, আল্লাহর কোন হুকুমকে অস্বীকার করা। 1 নাম্বার রোগ হলো কলবের শিরিক এবং কুফরের রোগ। কুফরের রোগ এবং শিরিক এবং 1 নাম্বার রোগ। কোন ব্যক্তি যদি সারা জীবন ইবাদত করে, সারা জীবন নামাজ রোজা হজ যাকাত সবকিছু আদায় করে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে, সে কি জান্নাতে যাইতে পারবে? এই জন্য মুসলমান সাবধান। কলবের 1 নাম্বার রোগ হলো শিরকের রোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শিরক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহগুলো maaf করে জান্নাত দিতে পারেন। একমাত্র শিরক গুলো এটা আল্লাহ maaf করবেন না। শিরক একমাত্র প্রথম রোগ। এই শিরক রোগের ওষুধ কি? রোগের সাথে সাথে ওষুধ বলতেছি, খেয়াল করবেন। শিরক রোগের ওষুধ কি? ও মুসলমান বাবাজিরা, কেউ যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সামান্য পরিমাণ ঈমান নিয়ে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, সে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এমন জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে যে জান্নাতের বড় হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তবে ঈমান থাকতে হবে। যদি কেউ শিরিক করে আল্লাহর সাথে, শিরিক ওয়ালা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। শিরিক রোগের একমাত্র চিকিৎসা হলো যে ব্যক্তি শিরিক করবে তার জন্য নতুন করে ঈমান আনতে হবে। এই জন্য শিরিক রোগের একমাত্র ওষুধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি 80 বছর পর্যন্ত যদি মালিকের কুফরি করে, একটা হিন্দুর বাচ্চা, ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা 80 বছর পর্যন্ত মালিকের ছাড়া অন্যকে শরীক করছে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নাই, আল্লাহর সাথে শরীক করছে, কিন্তু মৃত্যুর আগে আগে যদি কালিমায়ে তয়্যিবাতান নসিব হয়ে যায় আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইয়ামুতু ফিহা ফাদাখালাল জান্নাহ। মানে একটা 80 বছরের কাট্টা কাফেরও যদি আল্লাহকে আল্লাহ বলে মৃত্যুর আগে, সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয়, ঈমান আনে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি বিশ্বাস করে মুখে স্বীকার করে নেয়, এই ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, এক ওয়াক্ত নামাজ পড়ার যদি সুযোগ সে না পায়, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার অসুখের নাম হলো, 1 নাম্বার কলবের রোগের নাম হলো শিরিক এবং কুফরের রোগ। এবং এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায় হলো কালিমা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান একটা বড় দৌলত। ঈমান এমন একটা দৌলত যে ঈমানের দৌলত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। এই জন্য মুসলমান বাবাজিরা, সর্বপ্রথম আমাকে ঈমানের হেফাজত করতে হবে। মুসলমান বাবাজিরা, ঈমানের হেফাজতের জন্য যুগে যুগে আম্বিয়া কেরাম কত কষ্ট করেছেন, এই কালিমার জন্য কত কষ্ট করেছেন, নবীরা কত কষ্ট করেছেন, সাহাবায়ে ইকরাম কত কষ্ট করেছেন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন কাফের, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহু আকবার, ফেরাউন এত ক্ষমতাধর শাসক ছিল, ফেরাউন নিজেকে খোদা দাবি করত, তার রাষ্ট্রের মিশরে সবাই তাকে সিজদা করত। নাউজুবিল্লাহ।
সবাই তাকে সেজদা করতে, নিজেকে খোদা দাবি করত। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে এসে যখন দাওয়াত দিলেন, ও ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন তার দাওয়াত গ্রহণ করে নাই, মুসা আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য লিপ্ত হয়ে গেল। কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া হযরত মুসা আলাইহিস সালামের কালিমা গোপনে গ্রহণ করছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু ফেরাউন জানে না তার ঘরের স্ত্রী তাকে খোদা মানে না। আসমানের চাঁদ উঠলে সাজে ডাইখা রাখা যায় না, প্রবাদে আছে। যখন নাকি আসিয়া আলাইহিস সালাম হযরত আসিয়া ঈমান আনলো, একদিন ফেরাউন টের পায়া গেল আমার রাষ্ট্রের সবাই আমাকে খোদা মানে, কিন্তু আমার ঘরের স্ত্রী আমাকে খোদা মানে না। আলহামদুলিল্লাহ। যখন ফেরাউন টের পাইল, হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ঈমানের উপর অটল রইল, ফেরাউন ডাকতে বলে আসিয়া তোমার শান্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তোমার শান সম্পদের অভাব নাই, তোমার আমি এই আমার রাজ্যের সবার প্রভু আমি, নাউজুবিল্লাহ। তুমি হলো আমার স্ত্রী, সবাই তোমাকে সিজদা করবে, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে মানবে, তুমি যা ইচ্ছা তা খাইতে পারবা, যা ইচ্ছা তা করতে পারবা। কেন তুমি আমাকে খোদা মানো না? তোমাকে বুঝাইতেছি ভালো ভালো তুমি তোমার ধর্ম ঈমান ছাইরা আইসা যাও, আর যদি তুমি ঈমান না ছাড়ো তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আসিয়া ডাকতে বলে ও ফেরাউন, ও ফেরাউন তুমি আমাকে কি কষ্ট দিবা? আমাকে তোমার যত ইচ্ছা শাস্তি দিতে পারো, কিন্তু মালিকের প্রেম যে কলবের মধ্যে একবার ঢুকছে জীবন গেলেও ওই কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কালামুল্লাহ শরীফের মধ্যে পৃথিবীর সমস্ত নারীদেরকে উসিলা করে, পৃথিবীর সমস্ত নারীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, দরাবাল্লাহু মাসালিল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। যখন নাকি হযরতে আসিয়া তার ঈমানের উপর অটল রইল, কালিমার উপর অটল রইল, ফেরাউন তাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করলো। এক পর্যায়ে ফেরাউন নিষ্ঠুর কাফের হযরত আসিয়া আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে নিয়া উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া ডান হাতের মধ্যে ফারাক মাইরা দিল লোহার ফারাক, বাম হাতের মধ্যে লোহার ফারাক মাইরা দিল, দুই পায়ের মধ্যে চার দিকে চার হাত পা দিয়া লোহার ফারাক মাইরা দিল। এরপরে বলে ও আসিয়া এখনো সময় আছে, মুসার কালিমা ছাইরা ঈমান ছাইরা আমি ফেরাউনকে খোদা হিসাবে বলো নাউজুবিল্লাহ, এখনো সময় আছে, তোমার ঈমানকে ছাড়ো। হযরত আসিয়া ডাকতে বলেন ও ফেরাউন আমার দুই হাতের মধ্যে লোহার ফারাক মারতে পারো, আমার চেহারার মধ্যে আঘাত করতে পারো, আমার গোশতের টুকরা টুকরা আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই লোহা ঢুকাই আমাকে কষ্ট দিতে পারো, আমাকে চূর্ণ বিচূর্ণ করতে পারো, কিন্তু যে মালিকের প্রেম আর মহব্বত, যে কালিমার দাওয়াত আমার কলবের মধ্যে ঢুকছে, এই কালিমা থেকে এক মুহূর্তও ফিসদা হবে না। আল্লাহু আকবার। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে জীবন যাবে মরণ হবে, কালিমা ছাড়বো না, জীবন যাবে মরণ হবে, কালিমা ছাড়বো না। আল্লাহু আকবার। আসিয়া বলে আমাকে টুকরা টুকরা করতে পারো, তারপরে কিন্তু কালিমা ছাড়তে পারবো না। পথে দিয়ে রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম হাইটা যায়, মুসা আলাইহিস সালামকে দেখা আসিয়া চোখের পানি ফেলায় কান্দে, হযরত মুসা আলাইহিস সালামও কান্দে, বলে আসিয়া ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। হযরত আসিয়া ডাকতে বলে মুসা রে, কালিমা তো আনলাম, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করছি, আমাকে টুকরা টুকরা করো, যত শাস্তি ইচ্ছা ফেরাউন আমাকে দাও, আমি আল্লাহর উপর ঈমান ছাড়বো না। তবে মুসা আমি জানতে
জানতে চাই আমার মাওলা কি আমাকে মাফ করছেনি, আমার মাওলা কি আমার গুনাহগুলো মাফ করছেনি, আমার মাওলা কি আমার প্রতি সন্তুষ্ট কি না আমি জানতে চাই, আমার মাওলা কি আমার প্রতি সন্তুষ্ট কিনা। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আসিয়া, তোমার মালিক শুধু তোমার প্রতি সন্তুষ্ট এমনটা না, তোমার মাওলা আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে তোমার গৌরব করতেছে, আসমানের সমস্ত ফেরেশতারা তোমার জন্য অপেক্ষামান আছে, তুমি কখন মালিকের সাথে সাক্ষাৎ করবে, আসমানের ফেরেশতারা তোমার অপেক্ষা। ও আসিয়া, তুমি উপরের দিকে তাকাও, তুমি উপরের দিকে তাকাও। আসিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সময় হযরতে আসিয়া উপরের দিকে তাকায়া দেখে ফেরেশতারা আল্লাহু আকবার, জান্নাতের ফেরেশতারা তার জন্য সূর্যের মাথায় ছায়া দিয়া জান্নাতের ঘর তার সামনে তুইলা দিয়েছে। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, আসিয়া আল্লাহকে ডাক বলে, মূসা আলাইহিস সালাম বলে, ও আসিয়া, এই মুহূর্তে তুমি মালিকের কাছে যা চাওয়ার তুমি চাইতে পারো, এই মুহূর্তে মালিকের কাছে তুমি যা চাইবা তোমার মালিক তোমাকে তাই দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এইদিকে আসিয়া আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের অর্ডার পাইয়া মালিকের সাথে প্রেমের আলাপ শুরু করে দিয়েছে, মালিকের সাথে আলাপ শুরু করে দিছে। ওই শরীরের ফেরাক, কোথায় কষ্ট, কোনো কিছু তার খেয়াল নাই, ওই দেখতেছে জান্নাত, মালিকের সাথে প্রেমের আলাপ। এই আলাপ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আনছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মাওলা, ফেরাউন আমাকে কষ্ট দেয়, কোনো পরোয়া করি না, আমি চাই মাওলা তোমার জন্য সবকিছু করছি। পুরে গিলমা জতে নিয়ামত হায় তো सबसे बरतर नियामत आज दीदार दो, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे दिखा करो, आरज़ू है मैं तुझसे दिखा करो। अल्लाहु अकबर। আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জন্য সবকিছু করতে পারি, আমি চাই মালিক আমার জান্নাতটা যেন তোমার কাছাকাছি হয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা, এক নাম্বার রোগ হলো কুফর এবং শিরকের রোগ, এবং এক নাম্বার ওষুধের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন মৃত্যু সজ্জায় ব্যক্তি যদি মৃত্যু সজ্জার মধ্যে আল্লাহু আকবার তার সামনে যে মৃত্যু সজ্জা এসে যায়, মৃত্যু সজ্জায় যদি কোনো একটা ব্যক্তি নিশানায় পড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে অন্য কিছু দুনিয়ার জিজ্ঞাসা করিও না, তার কানে কানে গিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে কিছু বলিও না, এবং তুমি জিকির করতে করতে সে যদি একবার জিকিরের অবস্থা তার কানের ভিতরে যায় আর মৃত্যুর আগে তার জবানে যদি একবার কালিমা পড়তে পারে, সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে লোকটা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার রোগ হলো শিরকের রোগ, আর এক নাম্বার ঔষধের নাম হলো কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ। দুই নাম্বার রোগ